আসসালামু আলাইকুম। টেকনো স্পার্ক 13C এই মোবাইলটার এলসিডি পরিবর্তন করার জন্য একটা কাস্টমার মোটামুটি দেখা গেছে 3-4 দিন আমার কাছে 3-4 বারই আসছে যে ভাই এটার ভালো কোয়ালিটির এলসিডি লাগবে, ভালো কোয়ালিটির এলসিডি লাগবে। বাট উনি লাগাইতেছে না, উনি আমাকে দাম জিজ্ঞাসা করে চলে যায়। আবার অনেকেই আছে যে আপনার মার্কেটে যারা টেকনিশিয়ান, যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে, তাদেরকে আসলে বিশ্বাস ঠিকভাবে যেতে পারে না, বিশ্বাস ঠিকভাবে করতে পারে না। এটা না করার কারণ কি? আসলে এখানে কোনো কারণ আমি দেখি না। যেহেতু আমি টেকনিশিয়ান, আমি টেকনিশিয়ানদের পক্ষেই কথা বলবো। কারণ কোনো টেকনিশিয়ান পারতে চায় না তার নিজের বদনাম করার জন্য। সে সব সময় চায় আপনার কাছে সে ভালো থাকবে। প্রত্যেকটা দোকানদারই চায় কাস্টমারের কাছে সে সব সময় ভালো থাকবে। তো অনেকের মন্তব্য থাকে যে ভাই মোবাইল টেকনিশিয়ানরা 2 নম্বর মাল লাগাই দেয়। আপনি যদি মালের যে দামটা আছে সেই দামটা যদি আপনি পেড করেন, তাহলে কখনো আপনাকে 2 নম্বর জিনিস দিবে না। দেখা গেছে আপনি চাচ্ছেন যে সার্ভিস প্যাকের মাল লাগানোর জন্য, আর টাকা দিতে চাইতেছেন আপনি নর্মালের মালের। ঠিক আছে, দেখা যাইতেছে আপনার সার্ভিস প্যাকের মালের সেম, সাপোজ বলতেছি একটা সার্ভিস প্যাকের এলসিডি ধরেন 2000 টাকা, আপনি বলতেছেন 1400 টাকা। তো 1400 টাকা দিয়ে আপনাকে কিভাবে সার্ভিস প্যাকের মালটা দিবে? কিন্তু আপনি খুব শিয়ান, আপনি ভাবতেছেন 1400 টাকা দিয়ে আপনি এই মালটা নেবেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু টেকনিশিয়ানরা আপনার 1400 টাকা অনুযায়ী যে এলসিডিটা আসে, 1500 টাকা অনুযায়ী যে এলসিডি আসে সেইটা ফিটিং দিয়ে দেয়। পরবর্তী আপনারা বলেন যে ভাই টেকনিশিয়ান খারাপ, টেকনিশিয়ানরা 2 নম্বর মাল দেয়। এখন আপনারা বুঝেন যে টেকনিশিয়ানরা 2 নম্বর মাল কেন দিচ্ছে, কোন কারণে দিচ্ছে। এর কারণটা হচ্ছেন আপনারা যদি সঠিক টাকাটা পেড করতেন, সঠিক বিল দিয়ে যদি আপনারা সঠিক মালটা নেওয়ার চেষ্টা করতেন, তাহলে কিন্তু এখানে টেকনিশিয়ান কোনো আপনাকে 2 নম্বর মাল দিত না, আপনার চোখে টেকনিশিয়ান 2 নম্বর হতো না। অতএব আপনারা যদি সঠিকভাবে সঠিক বিলে যদি কাজ করেন, তাহলে কখনোই কোনো টেকনিশিয়ান আপনার কাছে 2 নম্বরই 6 নম্বরই করবে না। তো আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগবে, তবে এটাই বাস্তব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।